ভাই কি ছিল এটা? আজকে আমরা একটা সাধারণ টি-20 ম্যাচ তো দেখিনি। মানে এটা তো 100% শিওর। মানে এবারের আইপিএলে আজকে মানে কলকাতা আর পাঞ্জাবের ম্যাচটা নিয়ে আমি কথা বলছি। আইপিএলে মোটামুটি বেশ কয়েকবার কিন্তু এবার 250-এর উপরে রান হয়েছে। মানে ভাবা যায় 120 বলে 250-এর উপরে রান, যেটা কয়েকবার এবার হয়েছে, আর হয়তোবা 300 প্লাস স্কোরও হয়ে যাবে এবারই আইপিএলে আমরা দেখতে পাবো। কিন্তু এখন পর্যন্ত সেই রানটা চেস হয়েছিল না। ইনফ্যাক্ট নট অনলি আইপিএল, মানে এখন পর্যন্ত ডোমেস্টিক বলেন বা ইন্টারন্যাশনাল টি-20 বলেন অথবা কোনো ফ্র্যাঞ্চাইজ লিগ, যে কোনো ফ্র্যাঞ্চাইজ লিগ, কোনো জায়গাতেই কিন্তু 250 প্লাস রান চেস হয় নাই কখনো। আজকে কলকাতা প্রথমে ব্যাট করে 261 রান করে, যেটা পাঞ্জাব কিংস চেস করে ফেলে, তাও আবার 18.4 ওভারে। মানে আপনারা মানে বুঝতে পারছেন যে আজকে কি হয়েছে। মানে খালি ঝড় ঝড়, বাংলাদেশে তো ঝড় হচ্ছে না, কলকাতায় আজকে কিন্তু ঝড় বয়ে গেছে কলকাতার ফ্যানদের ওপর দিয়ে, তা গোটা টিমের ওপর দিয়ে। তো মেনি মেনি কংগ্রেচুলেশন আজকের পারফরমেন্সের জন্য, মানে পাঞ্জাবকে। পাঞ্জাব এত ভালো আজকে একটা মানে ম্যাচ উপহার দিয়েছে আমাদেরকে। এবং স্পেশাল স্পেশাল একটা নক ছিল আজকে জনি বেস্টোর, অনেকদিন পর সে রানে ফিরেছে। তো এগুলো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সব কিছুর আগে আজকের স্কোর কার্ডটা আমরা একটু দেখে নেব, মানে কে কেমন ব্যাটিং করেছে আমরা এটা আজকে একটু দেখে নেব। আজকে প্রথমে কলকাতা মানে ব্যাটিংয়ে নেমে হচ্ছে যে 261 রান করে, আমি আগেই বলেছি 6 উইকেটের বিনিময়ে 261। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে সুনীল নারায়ণ এবং ফিলিপ সল কিন্তু দারুণ মানে শুরু করে। তারা দুইজনাই কিন্তু মানে একজন 75 আর একজন 71 রানে আউট হয়েছে। শুরুতে তারা কিন্তু 100 প্লাস পার্টনারশিপ দিয়েছে, এখান থেকেই কিন্তু মূলত কলকাতার ম্যাচটা বের হয়ে যায়। তারা মানে ভালো খেলতে শুরু করে এবং আজকে বোঝাই যাচ্ছিল যে 250 প্লাস স্কোর আজকেও হবে। ইডেন গার্ডেনে আমরা আরও একটা ঝড় দেখতে যাচ্ছি। তো এরপরে ভেঙ্কটেশ আইয়ার, মানে অ্যান্ড্রু রাসেল, শ্রেয়াস আইয়ার, তিনজনেই কিন্তু ভালো ব্যাটিং করেছে। তারা তিনজনেই কিন্তু মানে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। ভেঙ্কটেশ আইয়ার 23 বলে 39, রাসেল 12 বলে 24, আর শেষের দিকে ক্যাপ্টেনের একটা দারুণ একটা মানে শর্ট ক্যামিও ছিল, 10 বলে 28 রান করে। তো তাদের এই রানের বিনিময়ে কিন্তু কলকাতা ভালো একটা মানে স্কোর গঠন করে। এবং প্রথম ইনিংস শেষে আমিও বলি কিন্তু যে মানে অনেক বেশি রান হয়ে যাচ্ছে, ম্যাচটা হয়তো বা চেস হবে না, কারণ এর আগে কোনো টি-20 ক্রিকেটে কিন্তু রেকর্ড ছিল না এত রান চেস হওয়ার। কিন্তু ওয়েট আ মিনিট, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। পরের ইনিংসটা যদি আমরা লক্ষ্য করি, পাঞ্জাব তো এই ম্যাচটা মানে রানটা তো চেস করেই ফেলেছে, মাত্র 2 উইকেট হারিয়েছিল তারা। আর তাদের মানে ব্যাটিং কার্ডটা আমরা যদি দেখি, তাহলে প্রভ সিমরান আর হচ্ছে যে জনি বেস্ট ওপেনিংয়ে নেমে দুজনেই কিন্তু দারুণ খেলে। বিশেষ করে শুরুর দিকে প্রভ সিমরান হচ্ছে যে 54 রানের একটা দারুণ একটা ইনিংস খেলে মাত্র 20 বলে, যদিও তার ইনিংসটা রান আউটে কাটা পড়ে, কিন্তু একদিকে কিন্তু জনি বেস্টও থেকে যায়। আর তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতেই হয়, কারণ আমার যতদূর মনে আছে লাস্ট ইয়ারে সে একটা ইঞ্জুরিতে পড়ে, বড় ধরনের ইঞ্জুরি থেকে আসার পরে কিন্তু খুব একটা ছন্দে ছিল না। ইনফ্যাক্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা 2023-এ হয়, সেটাতেও কিন্তু সে খুব একটা ভালো রান করে নাই। অনেকদিন থেকে রানের মানে রান খরা চলছিল তার সাথে। আইপিএলের দিকেও শুরুর দিকে প্রথম ম্যাচগুলোতে কিন্তু সে রান পায় নাই। ইনফ্যাক্ট লাস্ট ম্যাচে কিন্তু পাঞ্জাব তাকে ড্রপও করে। বাট ওই যে কথা আছে না যে চ্যাম্পিয়ন প্লেয়াররা কখনো নিরাশ হয় না, সে কিন্তু নিরাশ হয় নাই। সে আবার ব্যাক করেছে এবং দারুণভাবে ব্যাক করেছে। আজকে অসাধারণ একটা সেঞ্চুরি মানে হাঁকিয়েছে জনি বেস্টো। আমার মানে অনেক অনেক পছন্দের একজন ক্রিকেটার কিন্তু জনি বেস্টো। মানে যদি বলা হয় যে বর্তমান ইংল্যান্ড টিমে আমি যদি দুইটা ব্যাটসম্যানের কথা বলি, তাহলে জশ বাটলারের পরে অবশ্যই কিন্তু মানে বেস্টোর নামটা আসবে। তো আজকের হচ্ছে যে জনি বেস্টোর হচ্ছে যে মানে সেঞ্চুরিটা, 48 বলে সে 108 রানে অপরাজিত ছিল। এখানে সে 9টা 6 এবং 8টা 4 মানে হাঁকিয়েছে। তো বুঝতেই পারছেন যে টর্নেডো চলেছে মানে এই কলকাতার বলারদের উপর দিয়ে একরকম। এবং শেষের দিকে শাশাঙ্ক সিং এর ইনিংসটাও কিন্তু বলতে হয় তার সেই কথাটা, কারণ আমরা কিন্তু সবাই জানি যে শাশাঙ্ক সিং হচ্ছে যে অ্যাকচুয়ালি তার কিন্তু প্ল্যান ছিল না পাঞ্জাব তাকে কিনবে, একটা অন্য একটা প্লেয়ারের জায়গায় তাকে কিনে নেয় প্রীতি জিন্টা। পরে এটা কিন্তু ভাইরাল হয়ে যায় এবং অনেক ট্রোলও হয় যে হচ্ছে যে একটা ইয়াং একটা ক্রিকেটারকে খেলার কেনার জায়গাতে একটা বুড়া একটা ক্রিকেটারকে কিনে নিয়েছে। যদিও সে অতটা বুড়া না, তারপর মানে 32 প্লাস তার এজ। তো এটা কিন্তু সে মানে ভেঙে পড়েনি, সে কিন্তু প্রমাণ করে দেখিয়েছে শাশাঙ্ক যে হি ইজ এ নট এ লুজার, হি ইজ এ চ্যাম্পিয়ন। এর আগেও সে একটা মানে ম্যাচে দারুণ একটা 50 করেছিল, যদিও জনি বেস্ট অনেকটা ইজি করে দিয়েছিল, বাট শাশাঙ্ক সিং ম্যাচটা খুব তাড়াতাড়ি শেষ করেছে। মানে আরও কিন্তু কন্টেস্ট হতে পারতো। এক কথায় কলকাতার বলাররা পাত্তাই পায়নি তার, মানে দারুণ কিছু ছয়, দারুণ কিছু ইনিংস। আমি মানে এই ছোট ভিডিওতে এত কিছু বলতে পারবো না বা দেখাতে পারবো না, যদি পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে তার ইনিংসটা কত সুন্দর ছিল।
আর সব মিলিয়ে তার স্ট্রাইক রেট ছিল 242+। ক্যান ইউ ইম্যাজিন? মানে 242 স্ট্রাইক রেটে, যে কিনা হচ্ছে যে মানে ইন্ডিয়ান জাতীয় দলে কোনোদিন খেলেনি, ফিউচারে খেলবে কিনা জানা নাই, ডোমেস্টিক একজন নর্মাল একটা লোকাল একটা ডোমেস্টিক প্লেয়ার, সে কিন্তু মানে মানে কলকাতার মানে দামি দামি বলারদেরকে কিন্তু মেরে তেনা বানিয়ে দিয়েছে। সেটা আপনি চামিরার কথা বলেন, হর্ষিত রানার কথা বলেন, কি অ্যান্ড্রু রাসেলের কথা বলেন, যে এসেছে সেই কিন্তু খালি পিটুনি খেয়েছে। তো অসাধারণ মানে ব্যাটিং করে দেখিয়েছে আজকে পাঞ্জাব, স্পেশালি থ্যাঙ্কস পাঞ্জাব টিমকে। ওভারঅল আজকে আমরা হাইস্ট একটা রান চেস দেখলাম টি-20 ক্রিকেটের ইতিহাসে। বেশ কিছু রেকর্ড কিন্তু আজকে ভেঙেছে, যেমন এই এখনই যেটা বললাম যে হাইস্ট রান চেস ইন টি-20 ক্রিকেট, এনি টি-20 ক্রিকেট। আজকের ম্যাচে সর্বোচ্চ 6 রেকর্ডটাও কিন্তু আজকের ম্যাচে হয়ে গেছে, 42টা 6, এক ম্যাচে 42টা 6, ভাবা যায়? এটাও কিন্তু আজকে রেকর্ড হলো। এর আগে মানে 42টা 6 কোনো ম্যাচে হয়নি, টি-20 ম্যাচে হয়নি। আর খুব তাড়াতাড়ি সম্ভবত আমরা 300 রানও দেখে ফেলবো, হয়তো বা এই আইপিএলেই দেখে ফেলবো, কারণ রান যেভাবে হচ্ছে এবারের আইপিএলে, তো 300+ স্কোরও আমরা হয়তো বা 120 বলে 300 রান, এবং হয়তো বা সেটা চেসও হয়ে যেতে পারে। আজকের পরে মানে আজকের আগে আমি হয়তো বা ভাবতাম যে রানটা চেস হবে না, বাট আজকের ম্যাচটা দেখার পরে তো দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করলাম। আমরা আশা করছি আরও বেশ কিছু ভালো ম্যাচ আইপিএলে দেখবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।